বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাছে ঢাকা-সিলেট মহাসড়কের ঠিক অদূরেই চলছে দেশের জ্বালানি খাতের এক ঐতিহাসিক কর্মযজ্ঞ। তিতাস ৩১ নম্বর কূপে শুরু হয়েছে দেশের ইতিহাসে প্রথম এবং গভীরতম অনুসন্ধান কূপের খনন কাজ। লক্ষ্য মাটির বুক চিরে ৫,৬০০ মিটার গভীরে লুকিয়ে থাকা অনাবিষ্কৃত গ্যাসের সন্ধান। আর পেট্রোবাংলার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের অন্তর্ভুক্ত দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ছুয়ানছিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা সিসিডিসি। ঐতিহ্যগত গ্যাস অনুসন্ধানের সীমা অতিক্রম করে বাংলাদেশ এবার প্রবেশ করেছে গভীর গ্যাস অনুসন্ধানের নতুন এক অধ্যায়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিতাস ৩১ নম্বর কূপ খনন এলাকায়, যেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে গভীর গ্যাস খনন কার্যক্রম। ২০২৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম বিস্তৃত করা চীনের এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এরই মধ্যে সিলেট ১০X, RP-11 এবং তিতাস ২৮ কূপের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। শুধু আধুনিক প্রযুক্তিই নয়, সিসিডিসি বাংলাদেশে তৈরি করেছে ৫০০-র বেশি স্থানীয় কর্মসংস্থান। বাংলাদেশে সাধারণত ২,৭০০ থেকে ৩,৫০০ মিটার গভীরতায় গ্যাসের মজুদ পাওয়া যায়। এর আগে ৪,০০০ মিটারের কিছু বেশি গভীরতায় যাওয়ার নজির থাকলেও ৫,৬০০ মিটারের এই লক্ষ্য এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ। তবে গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত নিরলস কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। এই রিগ বাংলাদেশের মাঝখানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড একটা রিগ। প্রিভিয়াস রিগগুলোতে আমাদের দেখা যেত যে সব কিছুই হ্যান্ডমেড বা ম্যানুয়াল ছিল, সব কিছু হাতে হ্যান্ডেল করতে হতো। এখানে ড্রিল পাইপ কালেকশন এভরিথিং সব কিছু রোবোটিক সিস্টেমে করা হতো, এবং এই ক্ষেত্রে আমাদের টেকনোলজিটা এতটাই আপডেট যে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টসের হারটা অনেকাংশে আমরা রিডিউস করে ফেলতে পারছি। তিতাস ৩১ কূপটি সম্পূর্ণ খনন করতে সময় ধরা হয়েছে ২১০ দিন। অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে এরই মধ্যে ২,১৭৪ মিটার খনন শেষ হয়েছে। তবে আসল চ্যালেঞ্জ শুরু হবে মাটির নিচে ৩,৭৫০ মিটার পার হওয়ার পর, যেখানে ওত পেতে আছে অতি উচ্চ চাপের এলাকা। তাই বাড়তি সতর্কতা হিসেবে এবারই প্রথম দেশে ব্যবহার করা হচ্ছে ১৫,০০০ PSI সক্ষমতার ব্লো আউট প্রিভেন্টর, যা অতীতের ১০,০০০ PSI এর সীমাবদ্ধতা ভেঙে নিরাপত্তা নিশ্চিত করছে সর্বোচ্চ পর্যায়ে। এমন উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় সিসিডিসি ব্যবহার করছে বিশ্বমানের আধুনিক প্রযুক্তি, যার মধ্যে রয়েছে ম্যানেজড প্রেশার ড্রিলিং প্রযুক্তি, প্রেশার হোয়াইল ড্রিলিং প্রযুক্তি, হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি, ২০০ ডিগ্রি পর্যন্ত তাপ সহনশীল তেল ভিত্তিক ড্রিলিং তরল এবং উচ্চ তাপমাত্রা সহনশীল সিমেন্টিং প্রযুক্তি। আর মাঠ পর্যায়ে কাজ করছে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চীনা বিশেষজ্ঞ দল, যাদেরকে চীনের চেংতু সদর দপ্তর থেকে ২৪ ঘণ্টা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে রিয়েল টাইম সহায়তা দেওয়া হচ্ছে। এমন উচ্চ ক্ষমতার রিগ এবং প্রযুক্তি আগে কখনো দেশে ছিল না। চীনের মাটিতে ১০,০০০ মিটার গভীরে কূপ খননের বিশাল অভিজ্ঞতা রয়েছে সিসিডিসির ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই দলটির। আর সেই অভিজ্ঞতার আলোকেই এখন খনন চলছে বাংলাদেশের মাটিতে। বৈশ্বিক অনুসন্ধানের অভিজ্ঞতা থেকে দেখা যায়, চীনের শিনচিয়াংয়ের তারিম বেসিন এবং সিচুয়ান বেসিনের মতো প্রধান উৎপাদনকারী অঞ্চলগুলোর ৫০%-রও বেশি তেল ও গ্যাসের মজুদ ৫,০০০ মিটারেরও বেশি গভীরতায় অবস্থিত। তাই এই প্রকল্পটি বাংলাদেশের গভীর তেল ও গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফারেন্স বা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। সিসিডিসির দল প্রযুক্তিগত সক্ষমতা বজায় রাখবে এবং সিলেট ১০X কূপের সাফল্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করে তিতাস ৩১ কূপের নিরাপদ ও দক্ষ বাস্তবায়ন নিশ্চিত করবে, যা বাংলাদেশের তেল ও গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আরও বেশি চীনা প্রযুক্তিগত অবদান যুক্ত করবে।
অত্যাধুনিক এই ড্রিলিং প্রক্রিয়ায় চীনা বিশেষজ্ঞদের দক্ষতা এবং কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকল্প পরিচালক। যে চাইনিজ কোম্পানি সিসিডিসি আমাদের যে সার্ভিস দিচ্ছে তাদের ড্রিলিং এক্সপিরিয়েন্স অনেক, আমরা যেটা দেখেছি আর কি, ড্রিলিং এক্সপিরিয়েন্স আছে এবং তারা আমাদের এখানে যে সকল নতুন টেকনোলজি আমরা ইউজ করছি এগুলো সবই তারা প্রোভাইড করবে। এবং এই কোম্পানি এখন পর্যন্ত আমার 2174 মিটার ড্রিলিং হয়েছে, আমরা এখন পর্যন্ত সঠিকভাবেই যাচ্ছি এবং এই কোম্পানির পারফরমেন্স এখন পর্যন্ত সন্তোষজনক। চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা আসলে কূপটা শেষ করতে চাই এবং আমাদের মূল যে ইন্টেনশন হচ্ছে বাংলাদেশের যে গ্যাস প্রাপ্তির যে সম্ভাবনা আছে কিনা এবং আরও ডিপার প্রসপেক্টে কিছু আছে কিনা এটা দেখার। এবং এই কূপটা কমপ্লিট করলে আমরা হয়তো ওই রকম কিছু যদি আমরা ডিসকভার করতে পারি তাহলে দেশের জ্বালানি ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই খনন কাজ সফল হলে তিতাস ৩১ কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে, যা দেশের শিল্প ও বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের জ্বালানি অস্থিরতা অনেকটাই কাটিয়ে তুলবে। আর এই বাংলাদেশ চীন যৌথ প্রচেষ্টা দেশের সামগ্রিক অর্থনীতিতে এক নতুন ও সম্ভাবনাময় দিগন্তের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন মিম, CMG বাংলা।